আমাদের সাথে যা ইনসিডেন্ট হয়েছে গাইস, ওটা তো মানে বলার মতো না। আমার ফোনটাও মনে হয় গেল হারিয়ে হয়তো। সেই অবস্থা। আমি এখন ব্লগটা রাস্তাতে স্টার্ট করছি, কারণ আমি, মা, ভাই, জেঠি, শুভ আর এই যে আমরা তো সবাই রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি কল্যাণীতে ঠাকুর দেখতে। তো চলো, অনেকটা লেট হয়ে গেল কারণ বৃষ্টি পড়েছিল। আর আমি এই পুজো তো পুরনো জামা পরেছি, কারণ হচ্ছে যে বৃষ্টি পড়েছে, তাই নতুন জামাগুলো আমার বেশিরভাগই সাদা, তো ওটা আর পরিনি। তো চলো স্টেশনে, ব্যারাকপুর স্টেশনে গিয়ে তোমার সাথে শেয়ার করছি বাকি মানে কী করছি। তো চলো। তো গাইজ আমরা এখন চলে এসেছি অটো ধরার জন্য, আর এখানে অটো পাইনি, তাই টোটোতে করে চলে এসেছি স্টেশন। আর যা মেঘ করেছে গাইজ তোমাদের আমি দেখাচ্ছি, পুরো আকাশ পুরো মেঘে ঢেকে গেছে, দেখতে পাচ্ছ চারিদিকে পুরো কালো মেঘ হয়ে গেছে। আর আমরা ভেবেছিলাম যে কল্যাণী সীমান্ত যেটা আছে ওটা ধরবো, তো এই বৃষ্টি আর মেঘের জন্য লেট হয়ে যাওয়া ওই ট্রেনটা আর পাইনি। তারপর শান্তিপুর ধরে যাব কি, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এতক্ষণ স্টেশনে ওয়েট করে অ্যাটলিস্ট আমাদের ট্রেন ঢুকছে। এটা হচ্ছে শান্তিপুর, তো এটাতে করেই আপাতত কল্যাণী নামবো। দেন কল্যাণী নেমে দেখি ভাবছি অটোতে করে যাব কিছু একটা করে। আর এত জোরে জোরে বৃষ্টি পড়ছিল, তার মধ্যে ট্রেনে এত পরিমাণে ভিড়। তো চলো এবার ট্রেনে ফটাফট উঠে পড়ি, কারণ আমি বুঝতেই পারছি ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। তো আবার ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে। আর গাইস ট্রেন থেকে নামার পর আমি তো ভেবেছিলাম বাড়ি চলে যাই মনে হয় বেটার হবে, এতটা পরিমাণে ভিড়। তুমি ট্রেনটা দেখো গাইস, মানে লোকে ঝুলতে ঝুলতে যাচ্ছে। মানে আমি ভাবছিলাম হয়তো 2-4 দিন গেলে একটু হয়তো ফাঁকা পাবো, বাট না, এখানে কল্যাণীতে নেমেও যখন টোটোতে করে যাচ্ছি তখনও সেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আমি তো পুরো ভিজে হয়ে মানে একদম পুরো কাক স্নান হয়ে গেছি। মা, জেঠি, ভাই একদম ভিজে, একদম সবারই অবস্থা খারাপ। আর আমার তো এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি অলরেডি আমার নাকে নাকে কথা হচ্ছে, আশা করি বুঝতে পারছো। আর অনেকক্ষণ ধরে টোটোতে করে আসার পর অ্যাট লিস্ট আমরা পৌঁছতে পেরেছি কল্যাণী ITI লুমিনাস ক্লাবে। আর গাইস প্যান্ডেলটা জাস্ট অসাধারণ, মানে এতক্ষণ বৃষ্টিতে ভিজে। আর এখানে দেখো রাস্তার অবস্থা পুরো জল জমে গেছে। আর আজকে আমি নতুন আমার মিশোর জুতোটা পরে গেছিলাম, যেটা পুরো হোয়াইট কালার একটা স্নিকার ছিল, মানে একটা বুট জুতো ছিল। আর ওটার অবস্থা একদমই জাস্ট 12টা বেজে 13টা হয়ে গেছে, না অফ হয়ে যাবি। আর পুরো জামা কাপড় ভিজে গেছিস, তাও ভিড়, মানে এত বৃষ্টির মধ্যেও ভিড়, আমার ফোনটাই না বন্ধ হয়ে যায়। গাইস তো চলো দেখি সামনে ভিড় তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। সো দেখতেই পেলে আশা করি এত বৃষ্টির মধ্যেও লোকে ছাতা নিয়ে লিটারালি এত ভিড় করে প্যান্ডেল দেখার জন্য এসছে। আর সত্যি কথা বলতে আমি তো ভাবতেই পারিনি যে এতটা পরিমাণে সুন্দর হবে। পুরো ভেতরে যে ডিজাইনগুলো দেখছো সমস্ত কাজ থেকে শুরু করে প্রত্যেক কটা ডিজাইন কিন্তু নিখুঁতভাবে সূক্ষ্মভাবে সমস্ত ঝিনুক দিয়ে করা। আর সাইডে সাইডে তোমরা যে সমস্ত প্রতিমাগুলো দেখতে পাচ্ছ, মানে গণেশের একটা মূর্তি বানানো ছিল অনেক ধরনের নানা রকমের, মানে এরকম গাছের, তারপর নানা ধরনের এরকম প্রতিচ্ছবি ছিল, প্রত্যেক কটা কিন্তু ঝিনুক দিয়ে করা হয়েছিল গাইজ, খুবই সূক্ষ্মভাবে। আর নিজের চোখে যদি তোমরা না দেখো গাইজ, এটা যে আসল সৌন্দর্যটা তোমরা কিন্তু বুঝতে পারবে না। ফোনে তো যতটা আমরা দেখানোর কথা, মানে ব্লগারদের দেখানোর কথা ততটা আমি দেখাচ্ছি,
অনেক ব্লগে তোমরা এর আগে দেখেওছো, বাট নিজের চোখে যদি না দেখো গাইস লিটারেলি তোমরা মিস করবে। তো আমি সাজেস্ট করবো অবশ্যই কল্যাণী প্যান্ডেলটা ভিজিট করে আসতে পারো। আমি বলছি তোমরা যদি 10 ঘন্টাও লাইন দাঁড়িয়ে জিনিসটা দেখো না, সিরিয়াসলি ওখানে ঢোকার পর তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে, এত সুন্দর জিনিস দেখবে তোমরা। আর ঝাড়বাতিগুলো একদম মানে অত্যন্ত নতুন ধরনের ছিল, ঝাড়বাতিটাও খুব সুন্দর লেগেছে আমার। লাইন দিয়ে আর প্যান্ডেলের ভেতরটা কিন্তু অনেকটাই বড়, আর যেহেতু তোমরা আগে থেকে জেনেই গেছো যে 100 কেজি সোনার গয়না পরানো হয়েছিল মাকে, তো অতটাও সামনে কিন্তু যেতে দিচ্ছিল না। এই সামনে কিন্তু একদমই বাঁশের একদম ব্যারিকেড দিয়ে দিয়েছিল। আর আমার একটা জিনিস একটু জাস্ট খারাপ লেগেছে ওখানে, যে এতক্ষণ তো সবাই লাইন দাঁড়িয়ে ভিজে ভিজে প্রতিমাকে মানে মাকে দেখতে আসছে, বাট ওখানে একটুখানিও দাঁড়াতে দিচ্ছিল না। বুঝতে পারছি ওদেরও একটা ডিউটি থাকে, বাট একটুখানি অন্তত দাঁড়াতে দেওয়া উচিত, কারণ মাকে নিজের চোখের সামনে এত কষ্ট করে যখন দেখতে এসছে মানুষজন, একটু টাইমটা দেওয়া উচিত। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে আসি স্টেশনে। আর এটা কল্যাণী স্টেশনের অবস্থা দেখো যায়, তো কোনো মতে এখানে স্টেশনে পৌঁছাতে পেরেছি। আর পুরো ভেজা, আমরা সবাই ভেজা, আমরা লিটারেলি হেড টু টো টোটালি আমরা ভিজে গেছি, আমি মা জেঠি সবাই। এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, আর সব থেকে বড় কথা রাস্তাতে অবধি জল জমে গেছে, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এখানে ওয়েট করতে করতে আমাদের ট্রেনও চলে এসেছে, তো কোনো মতে ঠেলে ঠুলে আমরা এসেছি। আর একটা খুব বড় একটা ইনসিডেন্ট ঘটেছে, তোমাদের সাথে আমি বাড়িতে গিয়ে বলবো। মানে এরকম কোনোদিনও হয়নি, প্রথমবার হলো। তো এখন উঠে পড়েছি টোটোতে ব্যাগ স্টেশনে নেমে। আর কেন মাঝখানে ব্লগটা দেখাতে পারিনি সেটাও বাড়িতে গিয়ে বলছি, তোমরা আশা করি তখন বুঝতে পারবে। আর এখানে নেমেছিলাম একটুখানি চিলিস বিরিয়ানিতে, যেহেতু বৃষ্টি পড়ছে মা বললো রাতে আর কিছু রান্নাবান্না করবে না, এই কারণে ওখান থেকে 2 প্যাকেট চাউমিন কিনে নিয়েছি। মানে নর্মাল জাস্ট এগ চাউমিন ছিল, ওটাকে কিনে নিয়ে চলে এসেছি বাড়ি। আর আমাদের বাড়ির রাস্তাটা গাইস, রাস্তাটা দেখো জাস্ট, মানে এতটা পরিমাণে জল জমে গেছে, মানে আমার বুটটার তো 12টা বেজে গেছিলো। আমি ভাবলাম হয়তো জল পড়তে হবে না, বাট জলের অবস্থা দেখো, সামনে থেকে একটা গাড়ি আসতে দেখতেই পারলে। এইমাত্র বাড়ি আসলাম, আর এই হচ্ছে আমার অবস্থা পুরো, মানে আপ টু ডাউন পুরোপুরি ভেজা। আর আমার সাথে যা ইনসিডেন্ট হয়েছে গাইস, ওটা তো মানে বলার মতো না। ঘোষপাড়া থেকে যখন ট্রেনে উঠি, তখন আমি মা ভাই ট্রেনে উঠে পড়েছি, আর জেঠি আর শুভ ট্রেনে উঠতে পারেনি, ওরা স্টেশনেই ছিল। তো লাকিলি ট্রেনটা ঘোষপাড়া থেকে আবার সীমান্ত আসে, আর সীমান্ত থেকে আবার রিটার্ন ব্যাক যায় ঘোষপাড়া, দেন আমরা ডাউনে আসি, মানে ব্যারাকপুরে আসি। আর লিটারেলি ট্রেনের মধ্যে আজকে 3-4টে ফোন গাইস পুরো চুরি হয়ে গেছে। আমার তো এত ভয় লাগছিলো। তার মধ্যে আমার যে ফোনটা ছিল, এই ফোনটা আমি জেঠির ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম, যেহেতু শুভর কাছে প্লাস্টিক ছিল এই কারণে। আর যেহেতু ওরা উঠতে পারেনি, আমার কাছে ফোনও ছিল না, তো আমি ওখানে কিছু শ্যুটও করতে পারিনি, মাঝখানে পুরো ব্লগটা বন্ধ হয়ে গেছিলো। আর এখন তো আমার তো খুবই টেনশন হচ্ছিলো যে আমার ফোনটাও মনে হয় গেল হারিয়ে হয়তো, বাট লাকিলি জেঠির কাছে ফোনটা ছিল, খুব সেফলি এনেছে। সো গাইজ এতটাই, আর তোমাদের ব্লগটা তো পুরোটা শেয়ারই করলাম। আর যেহেতু আজকে বৃষ্টি পড়েছিল বলে আমাদের অতক্ষণ কিন্তু লাইনে দাঁড়াতে হয়নি। সো ইয়া গাইজ আজকের জন্য ব্লগটা এতটাই। আর অবশ্যই জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর আমি বলবো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব কল্যাণীর প্যান্ডেলটা ভিজিট করে আসো, কারণ এখনও অবধি কিন্তু ওরা কোনো গার্ড দেয়নি, মানে যে দড়িগুলো দিয়ে ব্যারিয়ার করে দেয় এখনও কিন্তু দেয়নি, ওটা একদম ওপেনই আছে। তো আমার মনে হয় চতুর্থী অবধি মানে ওরকমই থাকবে, হয়তো চতুর্থী কি তৃতীয়া অবধি, তোমরা কাল অবধি যদি যেতে পারো তাহলে এরকমই থাকবে। তো আমি তো বলবো তাড়াতাড়ি গিয়ে দেখে আসো, প্যান্ডেলটা জাস্ট দারুণ হয়েছে। আর ভিডিও তো ভেতর থেকে মানে অতক্ষণ দিয়ে দাঁড়াতেও দিচ্ছে না, তো একটুখানি প্রবলেম হচ্ছে। মানে যতটা পেরেছে তোমার সাথে আমি শেয়ার করলাম। আর বৃষ্টির মধ্যে খুব কষ্ট করে ভিডিও করেছি, পুরোটা ভিজে গেছে। তো এখন আমি ড্রেসটা ছাড়বো, জাস্ট ড্রেসটা ছেড়ে নিয়ে একটুখানি ডিনার করবো, দেন ঘুমিয়ে পড়বো, খুবই পরিমাণে টায়ার্ড হয়ে গেছে গাইস। সো ইয়া আজকের জন্য ব্লগটা এতটাই। তো অবশ্যই জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। বাই বাই।